গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই বুধবারে আমি সকাল একদম 6:30 থেকে সারাদিন ব্লগ চালু করে দিলাম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আর চাটা নিয়েই আমি ব্লগটা শুরু করে দিলাম। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তারপরে আসছি। দেখো বাঁধাকপিগুলোর মধ্যে এরকমই, যেটাই খুলছে এগুলো কিসের দাগ বলো তো। বাঁধাকপিটা সব কটা কাটতে নিয়েছি আর এরকম। আর ক্যামেরার সামনে আসবো কি, এদিকে বাঁধাকপিটা কাটতে নিয়েছি আর তাই একটু ভিডিও করে আবার আপনাদের দাদাভাইকে পাঠাচ্ছি, যেটা রান্না করব কি না আমি তো বুঝতেই পারছি না। আবারও চা করতে আসলাম, এটা চিনি ছাড়া চা করছি, বাবাকে দেবো। চাল জলও গুছিয়ে নিয়েছি, তো বাবা উঠে গেছে, ভাবলাম আগে চাটা দিয়ে আসি তারপরে ভাতটা বসাবো। মর্নিং এভরিওয়ান। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে বুধবারের এই ব্লগটা আমি শুরু করলাম সকাল 8টার থেকে। আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সোমবারের পরে এই বুধবারে আমি ব্লগটা করছি। এত সোমবারের ব্লগটা আপনাদের কাছে আজকে যাবে, আর গতকাল দিতে পারিনি। এদিকে সকাল সকাল আমার সোনা বাবারও স্নান হয়ে গেছে, আজ গুছিয়ে দেওয়ার জন্য চান টান করে দিকে জামা কাপড় ধুয়ে দিয়েছে। আবার আজকের থেকে স্কুল শুরু হবে। বেশ, আমাদের সরকারি স্কুল তো বেশ ভালোই যাচ্ছে জানুয়ারি মাস থেকে, মানে সরস্বতী পুজো গেল, তারপরে এইচএস, মাধ্যমিক, ছুটি, এসআইআর, এই করে করে গেল। এপ্রিলে ফার্স্ট টার্ম পরীক্ষা হলো, তারপর পড়ে গেল ভোট। ভোট নিয়ে দৌড়াদৌড়ি। এখন জানি না গরমের ছুটি আবার পড়ে যাবে মে মাসের 11 তারিখ থেকে। জানি না যে গরমের ছুটির আগে খাতাগুলো পাবো ফার্স্ট টার্ম পরীক্ষা। আজকে তো একটা খাতা ওদের বেরাবে, আর তার জন্য স্কুলে নিয়ে যাবো। আর এই যে সোনা বাবা ওর প্র্যাকটিস করলো, করে এখন স্নান করে ও রেডি হচ্ছে, আর এখন দেবো ওকে আমি খেতে। এদিকে বাবাকে চাটা দিয়ে এসে জাস্ট আমি ভাতটা বসালাম, আর এখন এই যে ডালটাকে একটু ভিজিয়ে তারপরে বসাবো। চালও আমার এত সময় ভেজানো ছিল, এখন ডালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আগে সোনা বাবাকে এখন ছাতু দিয়ে, ছাতু খাবে। বললো মা আমাকে ছাতু মুড়ি দাও। হ্যাঁ কি বাবা, কোন স্যার? তাহলে দেবে খাতা, ক্লাস না থাক দিয়ে দেবে বলেছে যখন। আর অল্প করে চিনি দিয়েছি, একটু নুন দিয়ে আগে এটাকে ছাতুটা গুলে নেব, তারপরে এর মধ্যে মুড়ি অ্যাড করবো। পাতলা না ঘন? ঠিক আছে, পাতলা করেই দিচ্ছি। বলুন বন্ধুরা, আমাদের মেয়েদের মায়েদের বউদের তো খাবারটা দিতেই হয়, কিন্তু আমার মনে হয় খাবারটা যার যেরকম পছন্দ সেরকমই দেওয়া উচিত। আমি তো এই কাজটাই করি বন্ধুরা। আমার মতো কারা কারা আপনারা এই কাজটা করেন, যে আমি আমার মতো খাবার আমি ওদেরকে কখনো চাপিয়ে দিই না। যার খাবারটা আমার একরকম হতে পারে, ওদের একরকম হতে পারে, তাই জন্য সবসময় আমি খাবার দেওয়ার সময় কোনটা কীভাবে দেবো আমি জিজ্ঞেস করে নিই। আর বন্ধুরা আপনারা কি এই কাজটা করেন? তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মুড়ি। ছাতু মুড়িটাও থাক, আমিও রান্নাটা সেরে নিই। আজকে আবার আপনার দাদাভাই গেছে মর্নিং ডিউটি, আর আমাকেই নিয়ে যেতে হবে স্কুলে আজকে। আর একটু আমার কাজও আছে, সেই কাজও সেরে আসবো। এই যে ছাতু মুড়ি রেডি, আমার বাবাকে দিয়ে। হ্যাঁ শোনো, উড়ি বাবা ক্লান্ত হয়ে গেছে মানে পাকা। হ্যাঁ উঠলি কেন? উনি শুয়ে পড়েছিল, পড়তে বসবে তা না। হ্যাঁ শুয়ে পড়েছিল, পড়তে বসবি তো দেখা যাবে। পড়তে না বসলে আমি স্কুলেও নিয়ে যাব। বন্ধুরা এদিকে দেখুন, ইন্ডাকশানে বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিলাম। এদিকে ভাতও হয়ে এসছে, আগে ডালটা একটু ফোড়ন দিয়ে নিই। এখানে ডাল সিদ্ধ হয়ে রয়েছে, কিছুটা করবো টক ডাল। আমটা দিতে গিয়ে দেখছি তেজপাতা, তাই আবারও দিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, এদিকে বাঁধাকপি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সোনাবাবাকে খেতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলু ভাজাও, আবার একটু আলু ভাজা খাবে বললো, তাই আবার তাড়াতাড়ি করে একটু আলু ভাজা বসিয়েছি। আর রান্না কী হয়েছে সেটাও শেয়ার করে দিচ্ছি। এদিকে তো ভাত হয়েই গেছে, এদিকে আছে বাঁধাকপি, সেটা নিচে দিয়েছে আর এদিকে রয়েছে অনেকটাই বাদ গেছে বাঁধাকপিটা। এদিকে আছে টকের দোকান সেদ্ধ। আর এদিকে সোনার খাওয়া হয়ে গেছে, আর আমারও একটু লেট হয়ে গেছে, কিন্তু আমার যেন টিফিনটা গুছিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার আর খাওয়া হয়নি। সোনা বলছে আমার 10টা 5 হতে যাচ্ছে। আমরা চল আগে তোকে দিয়ে আসি তারপরেই খাবো। শুধু চাটা চুমুক দিয়েই বেরিয়ে পড়ছি বন্ধুরা। এখন
টোটো অটো পাইনি, হেঁটে হেঁটে যাচ্ছি আমার সোনাকে নিয়ে, ছাতাটা নিয়ে। অবশেষে কিছুটা হাঁটার পরে একটা টোটো পেয়েছি। আর যাই হোক এখন স্কুলের টাইমের মধ্যেই পৌঁছে যাব, যে ভয়টা পাচ্ছিলাম যাই হোক সেটা আর হবে না, মোটামুটি 10:30টার মধ্যেই পৌঁছে যাবো। আর এদিকে সোনা একটা টিফিনে কেক কিনে নিল। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 1:30টা বাজে এখন। আর এদিকে দেখুন সমস্ত কাজ কমপ্লিট করেই ক্যামেরা অন করলাম, কারণ একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা আপলোডও হয়নি, ফোনে একদম চার্জ ছিল না। তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, দেখলেন তো 10:05 হয়ে গেছিলো। আর এসে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে সব কাজ সেরে নিয়েছে, ওই জন্য আর কিছু শেয়ার করতে পারি না। দিয়ে জামা কাপড়ও কেচে নিয়েছি। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, আর এদিকে খাবারগুলো সমস্ত ঢাকা। আর সকালে না খাবারটা গুছিয়েছি, কিন্তু তাড়াহুড়ো করে সোনা বলছে মা যদি আজকে আবার লেট হয়ে যায়, তখন আবার কি চাটা চমক দিয়ে চলে গেছি, সে রুটি ওরকমই রয়েছে। আর এখন রুটিটা খাবো। আর সোনা তো বললো রুটি কিছু নেবে না, ওকে একটা কেক কিনে, মানে যা হোক তুই নিয়ে তাহলে, বলে আজকে একটা কেক নেবো একটা। আর আমি একটু খেজুর দিয়ে দিচ্ছি, আর ও একটু কেক নিয়ে গেছে। আর এখন একটু খেয়ে নিই, আর আপনারা দাদাভাই আসলে তখন দেখা যায় খেলে খাবো, নাহলে এখন রুটিটা খাই। মনে হয় খাবার থেকে আগে টাইমে স্কুলে পৌঁছানোটা দরকার। আর এই করে না তখন একটু মুখে আর কি, এই যে একটুখানি মুখের সামনে নিয়েছিলাম একটু, আর এই যে রুটি, এখন এটা খাবো। খিদেও পেয়েছে, 1:30টা বাজে, আর কী করবো, এখন এটা খেয়ে নিই। আর স্কুল থেকে বাড়ি ফিরে তাড়া ছিল, রান্নার জলটাও ভরবো, টাইমের জল একটায় চলে যাবে, আর তাড়াহুড়ো করে ওই জন্যই আরও খেতে বসিনি। দেখুন জলটা ভরে আমি এখানে রেখে দিয়েছিলাম, তারপরে বললাম না আগে খেয়ে দিয়ে নিই, তারপরে জলটা উপরে তুলবো। এই রান্নার জলটা না নিচের থেকেই, কলের থেকেই ভরে আনি। আর এদিকে আপনাদের দাদাভাইও অফিস থেকে চলে এসে আপনাদের দাদাভাইও খায়নি, আর আমি তো তখন 1:30টার সময় রুটি খেয়েছি। আর এখন দেখুন থালি গুছিয়ে নিচ্ছি, বলে সোনাকে নিয়ে আসবো তারপরে খাবো, এখন আর খাবো না, খেতে গেলে দেরি হয়ে যাবে। যা যা রান্না করেছিলাম সেগুলোই সমস্ত দিয়ে দিলাম। আর পরে আবার একটা ডিম ভেজেছি, ডিমটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই একটু গরম গরম আবার ডিমটা ভেজে নিয়েছি খাওয়ার সময়, আর সেটা দিয়েই থালিতে দিয়ে দেবো। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4টে, কটা বাজে রে বাবা? বন্ধুরা এখন হয়ে গেছে 4:40, আর সোনাকে স্কুল থেকে নিয়ে এসছে আপনার দাদাভাই, আর এখন সব একসাথে বসেই খাওয়া দাওয়া করবো। আর এখন খাবারটা গুছিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু সকালে এই সমস্ত রান্না করে রেখে গেছি। আর এখন একটু গরম গরম করে নিলাম একটা করে ডিম পোচ, এখন দিয়ে দিচ্ছি ডিম পোচটা। বন্ধুরা খেতে খেতে তো সেই বিকেল হয়ে গেছিলো, আর খেতে দেওয়ার পরে যে সোনাবার স্কুল ড্রেসগুলো কাচলাম, আর একবারে বেশ অনেকগুলোই বাসন হয়েছিল, ডেক্সিটাও খালি হয়ে গেছে, মেজে ফেলেছি। আর কড়াইটা আবারও মাজলাম, একটা ডিম ভেজেছিলাম দুটো খেতে দেওয়ার সময়, তার জন্য একবার মেঝে সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন সন্ধ্যাও দিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, একবারে সন্ধ্যাটা দিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এখন একটু বসবো। আর বন্ধুরা এখন রাখি, আবারও পরে আসবো। এই ঘরে একটু বসবো, জানলায় সোনা ঘরে পড়ছে, এখানে বসে একটু টুকটাক কাজ করবো। বন্ধুরা এত সময় ঘরে মোবাইল দেখছিলাম, আর এই আসলাম বাসন টাসন গুছিয়ে নিয়ে আর চা করতে আসলাম। এখন জলটা ফুটে গেছে। ঠিক আছে, এখন বন্ধুরা চলে এসো, একদম চা করে নিচ্ছি সন্ধ্যেবেলা আজকে। ঘরে যাই, চা খাবো। পড়বে কি, মশা মারছে বসে বসে। মশা কামড়ালে মশা মারবো না। না মশা মারবি না তুই হাতে, সারাক্ষণ শুধু মশা নিয়ে খেলা। আর এখন আর উঠতেই পারছে না, এই একটু বসে মোবাইল দেখছিলাম, না চা করো করছে। আর এখন চা এনে পাখার তলায় চাটা যাবে ঠান্ডা হয়।
ফোনটা চার্জেও বসে। অনেকদিন পরে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, করা হয়ে গেছে। আর অনেকদিন পর বেরালাম, আর এদিকে পুরো মেঘ করে এসছে। আর তাড়াতাড়ি করে দোকান থেকে একটু নিয়ে বাড়িতে পৌঁছাতে পারলেই হয় আর কি। বন্ধুরা আমি বাড়ি এসেছি। এই যে আমার বাবা, পা ঠান্ডা তো। আরে হাম্পি করে আমার বাবা কই দেখি, দেখাম না, বলেছে না ফুটবল খেলবো, যাই চলে গেল। বল খেলবে, বল খেলবে। ই কি মজা! এ পুরো গামলায় বসে পড়েছে। ও গামলার মধ্যে শুয়ে থাকে। বল কে দিয়েছে? আর অনেকদিন ধরেই সোনা বাবা পেস্ট্রি খাবে বলছিল, তারা একবারেই নিয়ে যাই। আমাদের ছোটোটা আছে, গেরি আছে, আর এদিকে মায়ের জন্য নিয়েছি, নিয়ে বাড়ি যাব। বাড়ি ফেরার সময় মানে সোনার ঠাম্মার জন্য। আর এদিকে টুকটাক খাবারগুলো রয়েছে। এখন আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে আনন্দ করে একটু কাটাবার। দেখুন আমাদের ছোটোটার দুষ্টুমিটা শুধু, ওরে বাবা। ভালো ভালো খেতে ভালো। হ্যাঁ কিরকম দেখা একটু টেস্টি টেস্টি করে দে, আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে। উফ উফ, তাহলে কেকটা নেই ভালো হয়েছে তাই তো? এটা খাবা না, এটা খাবা না? কি ঝাল খেতে পারো না? ওই জন্য আনিনি তো। এটা খাবা না? তাই এটা মিষ্টি ভালো, মিষ্টি ভালো। মেরে দেবে নাকি আমাকে? হ্যাঁ যা দিদির কাছে যা। যাবি না? তার মানে হাম্পি কর, ভালো করে হাম্পি কর। চলে যা দিদির কাছে যা, যা মাম্পার কাছে যা, গেরির কাছে যা, যা গেরির কাছে যা। ও মা আমি বলছি যা গেরির কাছে যা। বলে কি গেরির কাছে যাবো না, যা গেরির কাছে। আমার বাবা কই? ও বাবা কি হয়েছে? বলছি যা গেরির কাছে যা। মাম্পা আমি সবে ভিডিও করতে হ্যাঁ হইলো ওইগুলোর কাছে। আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি, দেখুন না সোনা আমাদের ছোটটা কাঁদছে আর আমাকে ডাক। বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিও এইখানেই রাখবো, সারাদিনের ব্লগটা। আর বেশ অনেক দিন পরে আজকে বাড়িতে গেছি, আর এই জন্যই এখন আমি আর যাই না। গেলে পরে না ছোটোটা এত আসার সময় কাঁদে না, তখন এত মন খারাপ করে। আমি ওই জন্য এখন সবাই যে যাই না। ও মেয়ে যাব মেয়ে যাব, এখনও কাঁদছে। এখন ওই আমার গেরি মোবাইল দিয়ে ওকে রেখেছে। মাকে ফোন করলাম দুবার করে, বলছে এখনও কাঁদছে, ও কি কান্না। মেয়ে যাব, মেয়ের বাড়ি যাব। আর এই আসলাম বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই রাখবো। বাবা এটা দিয়ে আমাকে তো। যদি আজকে সারাদিনের ব্লগটা আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। বন্ধুরা টাটা, শুভরাত্রি। আমার সকল বন্ধুদেরকে ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে এই যে আমরা তখন কেক খেয়েছিলাম, আর মার জন্য একবারেই কিনে নিয়েছিলাম, তাই সোনাকে বললাম যা এটা মাকে দিয়ে। আর ও তাই এখন দিতে যাবে। আর বন্ধুরা এখানে ভিডিওটি রাখবো, টাটা, শুভরাত্রি।